ভাবলাম আমার সঙ্গে আজকে একটা মজা করব, সবাই আমার সাথে থাকুন। হ্যালো বন্ধুরা, জাস্ট ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠেই তো দারুণ একটা সারপ্রাইজ পেয়ে গেলাম। আপনারাও নিশ্চয়ই দেখলেন আমার ভাগ্নি আমার সামনে এই পুতুলটা আরো অনেক অনেক পুতুল দিয়ে আমাকে একদম ব্লক করে দিয়েছিল, মানে একটা বেশ ভালো সারপ্রাইজ দিল। যদিও সত্যি কথা বলতে আমি কিন্তু একেবারেই জানতাম না ওর এই প্ল্যানটা। আমি অ্যাকচুয়ালি দুটো মোবাইল ইউজ করি। তো একটা মোবাইল আমার সব কলিং পারপাস, আরেকটা মোবাইল আমি ভিডিওগুলো তুলি একটা মোবাইল থেকে। তো সেই ফোনটা যে কখনো নিয়ে গেছে, ও যে নিজেই একটা ভিডিও শুট করেছে যে মামাকে সারপ্রাইজ দেব, সেটা ছাদে গিয়ে করেছে বুঝতে পারলাম। তো যাই হোক, হ্যাঁ, তো আরেকটাতে এই নিজেই দেখলাম পুতুলগুলো পিক করলো, তারপর সেটা আমাকে পাঠিয়ে দিয়েছে পরে অবশ্য। তো আমি যখন ঘুম থেকে উঠে দেখলাম একটা দুটো পুতুল পড়ে গেল আমার হাতের সামনে থেকে। এই পুতুলটা বোধহয় পড়ে গেছিল না, একটা ক্যাকটাসে ছিল। যাই হোক, তো আমি কিছু জানতাম না, তো একেবারেই স্ক্রিপ্টেড নয়, বাট আমার ভালো লাগলো যে ও আমার চ্যানেলের জন্য একটা ভালো কন্টেন্ট দিয়ে দিল। তার জন্য ওকে অনেক থ্যাংক ইউ। ওকে এখন জিজ্ঞাসা করলাম, কিন্তু এখনো ক্যামেরার সামনে আসতে আর রাজি নয়। ওকে অবশ্যই অন্য কোনো দিনও আমি নিয়ে আসবো, আর জানি না আর কোনোদিনও এই কন্টেন্ট বানাতে গিয়ে এই দুষ্টুমিটা করবে নাকি। ঠিক আছে, কেমন লাগলো আজকের ওর এই দুষ্টুমিটা জানাবেন। ভিডিওর আজকের এই অংশে, মানে সেকেন্ড পার্টে, আমি আপনাদের যেমন আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে এমন কোনো কিছু দেখাতে চাইবো যেটা লাইফ হ্যাক হোক বা আমাদের প্রত্যেকের খুব উপকারের জিনিস হোক। তো আজকে আমি ভাবলাম আপনাদের সাথে সানস্ক্রিন লোশন নিয়ে কথাবার্তা বলি। সানস্ক্রিন লোশন এই ব্যাপারটার সাথে এখনো আমার মনে হয় খুব বেশিরভাগ লোক এখনো পরিচিত নয়, বা এর নাম জানলেও এখন অবধি খুব একটা বেশি ব্যবহার করে না। কিন্তু আমাদের মতো দেশে বা আমাদের দেশের মতো দেশে বা আমাদের এই রাজ্যের মতো রাজ্যে, যেখানে কিনা 12 মাসের মধ্যে 8 মাসই গরম, সেখানে কিন্তু এই সূর্যের অতিবেগুনি রশ্মি বা আলট্রাভায়োলেট রে থেকে আমাদের বাঁচা উচিত। তাই এই শুধুমাত্র আমরা যে কালো হয়ে যাওয়ার জন্য সানস্ক্রিন ইউজ করব তা নয়, আমাদের স্কিনকে বাঁচানোর জন্য এবং সর্বোপরি নিজেরা ভালো থাকার জন্যও একটা ভালো সানস্ক্রিন লোশন মাখা উচিত। সত্যি কথা বলতে আমি অনেকগুলো সানস্ক্রিন লোশন ইউজ করি, এবং তার কিছু কারণও আছে। যদিও এগুলো কোনোটাই মেডিকেটেড বা ডাক্তার দেখিয়ে আমি নিইনি। আমার কিছু সানবার্ন প্রবলেম হয়, বা আমার একটু স্কিন জ্বালা করে, বা আমি আমার স্কিনকে ভালো রাখতে চাই, নারিশড রাখতে চাই, ময়েস্ট রাখতে চাই, সেই জন্যই আমি ইউজ করি অনেক দিন থেকে। আমি আমার 5টা প্রোডাক্টের সাথে ইউজ করিয়ে দেবো। তো আমি অ্যাকচুয়ালি সেই ধরনের ক্রিম বা প্রোডাক্টও ইউজ করার চেষ্টা করি যেগুলো হয়তো খুব একটা
সানস্ক্রিন লোশন নয়, বাট তার মধ্যে যদি ইউভি প্রোটেক্টর একটা কিছু থাকে তো আমি সেটা কিনে থাকি সাধারণত। একটা ক্রিম আগে পরিচয় করিয়ে দেবো। আবারও বলি, এই যে কটা প্রোডাক্ট দেখাবো এগুলো কিন্তু একটাও পেড প্রমোশন নয়। তো এটা আপনারা হয়তো উল্টো উল্টো দেখছেন, মানে সব প্রোডাক্টগুলো উল্টো উল্টো দেখবেন। তো এটা হচ্ছে গার্নিয়ার স্কিন ন্যাচারালস ব্রাইট কমপ্লিট। না, কোনো ব্রাইটনেসের জন্য আমি কিনি না, এটা আমি মেখে অনেকদিন আগে মাখতাম, তারপরে মেখে আমি বেশ উপকার পেয়েছি, স্কিনটা ভালো থাকে তার জন্য। এই ব্রাইট কমপ্লিট এর মধ্যে কিন্তু ইউভি, ক্যামেরাটা কোন দিকে, হ্যাঁ এই যে হয়তো উল্টো দেখছেন, এতে কিন্তু এই ফিচার্সটা আছে। তো এই ক্রিমটা এটা কত গ্রামের, এটা বেশি নয়, এটা 23 গ্রামের একটা জার এরকম একটা, বাট এটা ইউভি প্রোটেক্ট করে, আমার খুব উপকার করেছে এটা। তো আমি এটা সাধারণত স্নানের পরে দিনে একবার আমি মেখে থাকি সাধারণত। আচ্ছা, এছাড়া ধরুন আমি আরও একটা খুব ইউজ করি, আমার গরমকালে না প্রচণ্ড সানবার্ন হয়, মানে বাইরে টাইরে গেলে না আমার স্কিনের এই জায়গাগুলো পুরো জ্বলতে থাকে, একটু চিরবিরানি টাইপের একটা জ্বালা হয়। তখন আমাকে এই যে ভ্যাসলিন সান প্রোটেক্ট, এটা আছে SPF 15, এটা আমাকে খুব উপকার দেয়। এটাও একদম কম লাগে, মানে আমি যদি করতে পারি, দেখুন এই মুখটা একদম ছোট, সামান্য একদম ছোট, অল্প একটু দিলেই হয়ে যায়, আর এই গন্ধটা খুব সুন্দর। তো এটাও আমি যেমন রেগুলার ইউজ করি স্নানের পরে, এটাও আমি ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করে থাকি। এই বিশেষ করে যেদিন আমার এই চিরবিরানি এটা বেড়ে যায় সেদিন এটা আমার খুব মানে উপকার করে, খুব কুলিং একটা ফিল দেয়। ধরুন ঘরের মধ্যেও আমি মেখে থাকি, এটা ভালো লাগে। আচ্ছা, VLCCর একটা SPF 25 একটা সানস্ক্রিন আছে আমার, হ্যাঁ আমার অনেকগুলো সানস্ক্রিন। এটা SPF 25, এটা SPF 30, এগুলো আমি বাইরে গেলে সাধারণত ইউজ করে থাকি। বাইরে গেলে মানে ধরুন সাধারণত কোথাও একটু বাইরে, মানে গাড়িতে করে কোথাও গেলাম বা কাছে পিঠে কোথাও একটু গেলাম, তো সেই সময় আমি এগুলো ইউজ করে থাকি। তো এই 25 আর 30 মোটামুটি ফান্ডাটা কাছাকাছি। তো এই দুটো প্রোডাক্টই খুব ভালো। VLCCও খুব একটা রেপুটেড ব্র্যান্ড, আর অ্যামোয়েও যথেষ্ট একটা ভালো ব্র্যান্ড। অ্যামোয়ের প্রোডাক্টটার নাম হচ্ছে অ্যাটিটিউড, আর VLCCটার নাম হচ্ছে অ্যান্টি ট্যান সানস্ক্রিন লোশন। তো যারা ধরুন একটু ট্যানিং আটকাতে চান, ডেফিনেটলি তাদের জন্যও ভালো। আর একটা যেটা আমি প্রোডাক্ট ইউজ করি, মানে আপনাদের 4টে দেখালাম, এটা এই দুটো, আরও একটা প্রোডাক্ট আমি ইউজ করি, বাট এটা আমি শুধুমাত্র ইউজ করি যেমন ধরুন আমি যদি বুঝতে পারি যে আমি অনেকটা দূরে যাব এবং সেখানে অনেকক্ষণ আমাকে রোদে থাকতে হবে, সে ছাতা থাক বা না থাক, বা ধরুন আমি যখন সাঁতারে যাই, বিশেষ করে তখন আমি এই প্রোডাক্টটা ইউজ করি, লোটাসের কোন দিকে, হ্যাঁ সানসেফ। এটা তো বলছে SPF 100, আমি ঠিক জানি না এটা SPF 100 নাকি, বাট লোটাস সেফ সান স্পোর্টস প্রো ডিফেন্স সানব্লক, এটা খুবই আমাকে এখন অব্দি উপকার দিয়েছে, টাচউড। এটা হচ্ছে আপনার সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে তো আটকাবেই, স্কিনটাকে খুব ভালো রাখে, সানবার্নটা খুব একটা হতে দেয় না, আর এটা মানে ঘাম, তারপর সূর্যের অতিবেগুনি রশ্মি, তারপর হচ্ছে ক্লোরিন ওয়াটার, এই সব কিছু থেকেই প্রোটেকশনটা দেয়। সো সেই জন্য আমার এই লোটাস হার্বালসের এই প্রোডাক্টটা আমার খুব পছন্দ। এই প্রোডাক্টটার দাম একটু বেশি, এটা মাত্র কত গ্রাম, এটা 10.63, এটা কত গ্রাম, 40 গ্রামের দামই এটা প্রায় 425 টাকা। সো গায়ে তো লাগেই, আমি এটা খুব অল্প করে ইউজ করি, খুব ভালো প্রোডাক্ট। তো আজকে সানস্ক্রিন নিয়ে এই আমার এই কথার মানে এই উপস্থাপনাটা আপনাদের কেমন লাগলো আমি জানি না, কিন্তু আমি মনে করি যে নিজের স্কিনকে ভালো রাখতে গেলে, নিজের শুধুমাত্র কালো হয়ে যাওয়াটাই নয়, একটা স্কিনকে ময়েস্ট রাখতে গেলে, নারিশড রাখতে গেলে, পিগমেন্টেশন আটকাতে গেলে, অকারণ দাগ আটকাতে গেলে, আমার মনে হয় সানস্ক্রিন আমাদের প্রত্যেকের ইউজ করা উচিত, এবং সানস্ক্রিনটা না একটা হ্যাবিট বানিয়ে ফেলা উচিত, যে না আমি সানস্ক্রিনটা মেখে যাবো। যেমন আমরা কোথাও গেলে আমরা সানগ্লাস নিই, টুপি পরি, ছাতা নিই, তেমন আমি বলবো সানস্ক্রিন ইউজ করুন। এখন আমি অনেক রকম ইউজ করি, সেটা কিন্তু আমার ব্যক্তিগত চয়েস, আমি এটা নিয়ে বলছি না যে সবাইকে 5টা প্রোডাক্টই ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করতে হবে। বাট যদি আপনারা এমন কোনো ক্রিম ইউজ করেন, তেমন কোনো ময়েশ্চারাইজিং ক্রিম, আমি ছেলে মেয়ে সবার কথা বলছি, কারণ এগুলো আজকাল ভীষণ জেনারেল স্কিন কেয়ার, এর সাথে ছেলে মেয়ে কোনো বিভেদ নেই। তো আপনারা যদি এমন কোনো প্রোডাক্ট ইউজ করেন যার মধ্যে একটা ইউভি ফেসিলিটি থাকে, যেটা ইউভি প্রোটেকশন দেয়, যেমন এই ধরনের ক্রিমটা, ডেফিনেটলি ইউ ক্যান গো উইথ ইট, খুব ভালো প্রোডাক্ট।
এই প্রত্যেকটি খুব ভালো প্রোডাক্ট। এছাড়া আপনারাও নিশ্চয়ই কোনো না কোনো প্রোডাক্ট ইউজ করেন, আর যদি না করেন তাহলে অবশ্যই এখন থেকে এই সানস্ক্রিনটাকে একটা হ্যাবিট বানিয়ে ফেলুন। তো এর থেকে বেশি আর কিছু বলবো না, অকারণে কমেন্ট করাটা হয়তো ঠিক নয়। তো ঠিক আছে, কালকের দিনেও আসবো নতুন কিছু একটা ভিডিও নিয়ে, নতুন কোনো কিছু একটা কাজের ইনফরমেশন নিয়ে। তো আজকে এটুকুই থাক, আবার দেখা হবে, টাটা।